যে আমার নাম সৈয়দ সাইফুল হক। আমি চেয়ারম্যান ওয়াইবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। ওয়াইবি স্ট্যান্ডস ফর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ফর দ্য রাইটস অফ বাংলাদেশি ইমিগ্রেন্টস। আমাদের সংস্থাটি একটি অভিবাসী অধিকার সংস্থা এবং এটি অভিবাসী শ্রমিক বা কর্মীদের নিজস্ব সংস্থা এবং আমরা বহুদিন যাবৎ এই সেক্টরে কাজ করছি এবং আমি নিজেও একজন অভিবাসী ছিলাম। দেশে ফেরত এসে আমরা এই সংস্থাটি করে আমাদের নিজেদের সমস্যাগুলিকে বিভিন্ন মহলে তুলে ধরতে চাই। বিশেষ করে আমাদের সরকারি যে নীতিমালা আইন সেখানে আমরা পরিবর্তন দেখতে চাই এবং সেটা নিয়ে আমরা কাজ করছি। আসলে যখন আমরা কাজ শুরু করি তখন আমরা অধিকারের বিষয়টা ওইভাবে বুঝতাম না। আমরা বুঝতাম যে একটা মানুষ যাওয়ার আগে যেভাবে তারা তথ্য পাওয়ার দরকার সেই তথ্যগুলি তারা পাচ্ছে না। বিদেশে যেয়ে তারা যে ধরনের সাপোর্ট পাওয়া দরকার, বিশেষ করে আমাদের দেশের দূতাবাস থেকে বা আমাদের বিভিন্ন মহল থেকে, সেটাও তারা পায় না। কিন্তু পরবর্তী যখন কাজ করতে এসে আমরা দেখলাম যে সারা পৃথিবীতে এই ধরনের যে অভিবাসী যারা আছে এক দেশ থেকে আরেক দেশে যায় তাদের জন্য আন্তর্জাতিক একটা আইন আছে এবং এটা যেটাকে বলে কোর কনভেনশন জাতিসংঘের। তো 1990 সনে এটা অ্যাডপ্ট হয়েছিল এবং সেটাতে আপনার পরিষ্কারভাবে লেখা আছে যে সকল অভিবাসী কর্মী এবং তাদের পরিবারের অধিকার সংরক্ষণ সনদ, ইংলিশে বলে ইউএন কনভেনশন ফর দ্য রাইটস অফ অল মাইগ্রেন্ট ওয়ার্কার্স অ্যান্ড মেম্বার অফ দ্য ফ্যামিলিজ। এবং সেটাকে আমরা তখন আমাদের কাজের মূল ইস্যুতে নিয়ে আসি যে আমাদের যে অধিকারের বিষয়গুলি আমরা উচ্চকের পরিষ্কারভাবে লেখা আছে। এবং শুধু তাই নয়, অভিবাসী কারা, অভিবাসী সংজ্ঞা কী এবং তাদের পরিবারের সংজ্ঞা কী সবই বিস্তৃত লেখা আছে। এবং সেখানে যে কয়েকটা মূল অধিকারের বিষয় আছে যেটা আমরা আগেও চিন্তা করেছিলাম, সেটা হলো যে তথ্য পাওয়ার অধিকার, তারপর হচ্ছে যে তার যেটা আর্ন করবে সেটাকে যাতে সঠিকভাবে দেশে নিয়ে এসে সেই পয়সাতে তারা চলতে পারে। এবং শুধু তাই নয়, যে দেশে তারা যাবে সেই দেশের সাথে যাতে যে দেশ পাঠাবে তাদের চুক্তি থাকে এবং তাদেরকে ওখানে যেন একটা প্রোটেকশন ব্যবস্থা থাকে, সেখানে যেন সে কোনোভাবেই বিপদের সম্মুখীন না হয়, তাই যাতায়াতটা যেন নিরাপদ হয়, নিরাপদ অভিবাসনের বিষয়টা নিশ্চিত করা। এবং শুধু তাই না, তার পরিবারের যারা লেফট বিহাইন্ড থাকে বিদেশে তাদেরও যেন কোনো সমস্যা না হয় সেটারও সরকার দেখভাল করা। কারণ আপনি জানেন যে একটা শ্রমিক বা একটা মানুষ যখন বিদেশে যায়, সে যখন দেশে তার কষ্টার্জিত উপার্জনটা পাঠায় সেটাকে বলে রেমিটেন্স, এবং রেমিটেন্স একটা বৈদেশিক মুদ্রা, সেটা দেশের জন্য বিশেষভাবে প্রয়োজন। তো সেই দেশ যারা তাদেরকে পাঠাচ্ছে তাদের জন্য অ্যাকচুয়ালি যাওয়ার খরচ থেকে আরম্ভ করে প্রতিটা জিনিসই কিন্তু ওই শ্রমিকই বহন করছে। হয়তো সরকার সেটা প্রসেস করতে যেয়ে তার হয়তো কিছু আছে, তবে সেই প্রসেসিং ফিটাও কিন্তু শ্রমিকই দিয়ে যাচ্ছে। সুতরাং তাদের এই চাহিদা যে তাদের পরিবার যেন সরকার দেখভাল করে এবং সেই জায়গাগুলি কিন্তু ওই জাতিসংঘের সনদে পরিষ্কারভাবে উল্লেখ আছে। এবং তাই না, আরও অনেক কিছু আছে যেগুলো তার অর্ধেকেরও কম এগুলি পালন হয় দেশেও এবং বিদেশেও। এটা যে শুধু যে দেশ থেকে আমাদের লোক যায় সে দেশ নয়, যে দেশ এই শ্রমিকদেরকে গ্রহণ করে সেখানেও প্রচুর ব্যত্যয় ঘটে। তো সেটা নিয়ে সেই জন্য আমাদেরকে এই কাজের মাধ্যমে সচেতন থাকতে হয়। আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে এই ইস্যুগুলি নিয়ে, কারণ প্রচুর ইস্যু যেগুলি আমাদের এই অভিবাসনের সাথে আসে, তো সেগুলি নিয়ে আমাদের কথা বলতে হয়। তো সেই সবটাকেই আমি মনে করি যে অভিবাসীদের অধিকার এবং তাদের পরিবারের অধিকার এই জায়গায় আমরা কাজ করি।